আল্লাহর নবী ওই সময় পাগল পারা হয়ে যাবে। তখন আল্লাহর পয়গম্বর আদম পয়গম্বরের উম্মতের দিকে তাকাবেন। আদম পয়গম্বরের উম্মতের দিকে তাকায় দেখবে কোন ভালো নেক আমল ওয়ালা উম্মত নাই। এরপরে বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন হযরত নূহ নবীর উম্মতের দিকে তাকাবে। সেইখানের মধ্যে একটা ভালো নেক আমল ওয়ালা মানুষ পাওয়া যায় না। হযরত ঈসা নবীর উম্মতের দিকে তাকাবেন, সেইখানের মধ্যেও নাই। আল্লাহর নবী আবার মুসা নবীর উম্মতের দিকে তাকাবেন, সেইখানের মধ্যেও নাই। সমস্ত নবীগণের উম্মতের দিকে তাকাবেন, ভালো আমলওয়ালা মানুষ পাওয়া যায় না। এবার আল্লাহর পয়গম্বর রাহমাতুল্লিল আলামিন তার নিজের উম্মতের দিকে তাকাবেন। নিজের উম্মতের দিকে তাকানোর পর চায় দেখবেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকরকে দেখা যায়। তখন নবী রহমাতুল্লিল আলামিন ডাক দেও, আবু বকর, এই যে দেখো না মহান মালিক, আসমানের মালিক, জমিনের মালিক রাগান্বিত অবস্থায় আছে। আরে আবু বকর, মহান আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك على في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنحون عن المنكر وتؤمنون بالله. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। যে অধ্যক্ষর ময়মনসিংহ মুক্তাগাছা যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি দিগার হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আইজাম, যুবক ভাইরা, আমার পর্দানিশীন মা ও বোনেরা, মহান মালিকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজ থেকে ফারিগ করে এই জান্নাতে বাগানের মধ্যে সকলকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। যে আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনে কারীম থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অসংখ্য হাদিস মুবারক থেকে ছোট্ট একটা হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিকটুকু দান করেন, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, খুব কম সময়ে কিছু কথা বলতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনের মধ্যে একজন, দুইজন, তিনজন নবী রাসূল সৃষ্টি করি নাই। আমি আল্লাহ তাআলা 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর সৃষ্টি করেছি। এই পয়গম্বরের মধ্যে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর যিনি আকায়ে ইমানদার, তাজদারে মদিনা, সরকারে দো আলম হযরত মুহাম্মদ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে পৃথিবীর জমিনের মধ্যে সৃষ্টি করেছি। শুধু তাই নয় ভাইরা আমার, লক্ষ্য করে দেখেন যে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে যে আমাদের নবীকে সৃষ্টি করেছেন, এর পাশাপাশি আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ উম্মত হিসাবেও সেই নবীর উম্মতকে পৃথিবীর জমিনে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আমরা সকল দিকে শ্রেষ্ঠ, নবীও শ্রেষ্ঠ, উম্মতও শ্রেষ্ঠ, সব দিকেই শ্রেষ্ঠ। মহান মালিক ডেকে বলেন যে বিশ্বনবীর আগে যে সমস্ত নবী রাসূলগণ আসছে তাদের উম্মতের হায়াত ছিল দীর্ঘ। হায়াত দীর্ঘ থাকার কারণে তাদের আমল নামা যাই হয়েছে, সেই আমল নামা থেকে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের জামানার যে সমস্ত উম্মতগণ খুব কম সময়ে 60 বছর 70 বছর জিন্দেগি পাইয়া নেক আমল করবে, মহান মালিকের দরবারে তাহার নেক আমলের দাম বেশি বাড়বে। সুবহানাল্লাহ। কিভাবে বেশি বাড়বে? যে যে আমাদের নেক আমল কম হলেও মহান মালিকের দরবারে দাম অনেক বেশি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের স্ত্রী হযরত আয়েশা সিদ্দিকা বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কিনে একটা ময়দানের মধ্যে ছিলেন রাত্রেবেলা। তখন রাত্রেবেলা থাকার পরে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আয়েশাকে ডেকে বলেন, আয়েশা, আসমানের দিকে, এই যে দেখো না আসমানের দিকে তাকায়া কতগুলো নক্ষত্র দেখা যাইতেছে, সেই সমস্ত নক্ষত্রগুলি এই পৃথিবীর মানুষ কি সেই সমস্ত নক্ষত্র গণে গণে শেষ করতে পারবে? তখন আয়েশা বলেন, কখনোই সম্ভব না।
তখন আল্লাহর পয়গম্বর রহমতের নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলেন, আয়েশা, এই পৃথিবীর কোন মানুষ যে আসমানের নক্ষত্রগুলোকে সে গনে গনে শেষ করতে পারবে না, ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরামের মধ্যে থেকে কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম আছে যাদের আমল নামা ওই মালিকের ফেরেশতাগুলো শেষ করতে পারবে না গনে। সুবহানাল্লাহ। তখন আয়েশা মনে মনে ভাবলেন যে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন মনে হয় আমার আব্বা জানের কথা বলছে, আবু বকরের কথা বলছে। তখন পয়গম্বরের স্ত্রী আয়েশা ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর কোনো মানুষ আসমানের নক্ষত্রগুলোকে গনে গনে শেষ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি বলেছেন যে আপনার সাহাবায়ে কেরামের মধ্য থেকে এমন কিছু সংখ্যক সাহাবী আছে যাদের আমল নামা আল্লাহ তাআলার ফেরেশতারা গনে গনে শেষ করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে আমি আয়েশা জানতে চাই সেই সমস্ত সাহাবায়ে কেরামকে আল্লাহর পয়গম্বর রহমতের নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, রে আয়েশা, সেই সমস্ত সাহাবায়ে কেরামের মধ্য থেকে জামার একজন সাহাবী হলো হযরত ওমর। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা তখন তার চেহারাটাকে মলিন করে ফেললেন। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো আল্লাহর পয়গম্বর, আগো রহমাতুল লিল আলামিন, আমি জানতে চাই যে আমার আব্বু কি তাই নয়, আমার আব্বু কি সেই রকম মর্যাদাশীল মানুষ নয়? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, আয়েশা রে, তোমার আব্বার আমল নামার কথা তুমি আমার সামনে বলবা না। কেন বলবা না আয়েশা? তুমি জানো না তোমার আব্বা মহান মালিকের দরবারে এত দামি একজন মানুষ যে হযরতে ওমরের সারা জিন্দেগীর আমল নামা আর হযরতে আবু বকরের একদিনের রাত্রের আমল নামা মহান মালিকের দরবারে বেশি দামি। আরে আমার ময়মনসিংহের বন্ধুরা, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকরকে কেন মহব্বত করতেন? কোন রাত্রে আমলটা আবু বকরের এত দামি হয়েছিল? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কিনে হিজরতের রাত্রটা হযরতে আবু বকরের এত দামি হয়েছিল। কি করেছিল আবু বকর যেই কারণে হিজরতের রাত্রটা দামি হয়ে গেছে? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আবু বকরকে ডেকে বলেন, আবু বকর, আরে আবু বকর, মদিনার দিকে সফর করতে হবে। যে মক্কার বেঈমানরা আমি বিশ্ব নবীকে মানে না, আমি বিশ্ব নবীর উপরে পাথর মারে, আমি বিশ্ব নবীকে অপমান করতে চাই, সেই মক্কাতে আর থাকবো না। আল্লাহ তাআলার আদেশ আসছেন মদিনার দিকে সফর করতে হবে। যে হযরতে আবু বকরকে বলার পরে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি, আপনার সঙ্গে মদিনার মধ্যে হিজরত করব নবী। আবু আল্লাহর পয়গম্বর মদিনার মধ্যে আমি হিজরত করব। বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাথে হিজরত করার জন্য নবীর সাহাবী আবু বকর রাজি হয়ে গেলেন। ওই দিন থেকে আবু বকর আল্লাহর পয়গম্বরের আশার যে একটা আহ্বান আছে, সে একটা আশার যে আহ্বানটা নেওয়ার জন্য আবু বকর দরজার সিপাহের মধ্যে সব সময় দাঁড়ায় থাকতেন। আল্লাহর পয়গম্বর রহমতের নবী কোন সময় জানে আমার বাড়িতে হাজির হয়ে যায়। ওরে মুসলমান আশিক রসুলের দলের আসুনিয়ারা, আমাদের দেশেও তো আশিক রসুল আছে। কেমন আশিক রসুল আছে? তারা বাড়ি রবিউল আউয়াল আসলে রাস্তায় রাস্তায় মিছিল করে নবীর জন্য শুধু মুখে মুখে মিছিল করে, তাদের অন্তরে নবীর আশিক হয় না। তারা আসলে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে অন্তর দিয়া ভালোবাসে না।
ওরে আশিক রাসূল দলরা, দেখ বিশ্ব নবীর সাহাবী আবু বকর কেমন আশিক ছিলেন বিশ্ব নবীর জন্য। আবু বকর এবার বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের জন্য দরওয়াজার সিবার মধ্যে, দরওয়াজার পাশের মধ্যে দাঁড়িয়ে রইলেন। কোন দিন যেন বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আমার বাড়ির মধ্যে হাজির হয়ে যায়। একদিন, 2 দিন, 1 মাস, 2 মাস, 6 মাস পরে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের আল্লাহর নবী আবু বকরের দরজার সামনে যাইয়া ডাক মারলেন, আবু বকর, আবু বকর তুমি কি বাড়িতে আছো? আবু বকর ডাক দেয়া কই, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক। আল্লাহর নবী ডাক দেন, আবু বকর, ওরে আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর তখন ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে শুধু ঘুমাই নাই, শুধু তাই নয় নবী গো, আল্লাহর পয়গম্বর, 1 দিন না 2 দিন না 6 মাস যাবত আমি আবু বকরের পিঠটা বিছানার মধ্যে লাগে না। আমার বাইরা গভীর মনোযোগ দিয়ে শুনেন। আবু বকর ডাক দিয়ে বলেন, রাসূল আমার, ওই দিন যে আপনি বলেছিলেন আপনি মদিনার দিকে হিজরত করবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছিলেন ওই মদিনার দিকে আপনি হিজরত করবেন। ওই দিন থেকে আমি আবু বকর ঘুমকে হারাম বানিয়ে দিলাম। কোন সময় আমার বাড়িতে আমার নবী আয়েশা হাজির হয়ে যায়, আমার নবী কষ্ট করবে, মহান আল্লাহ তাআলা সহ্য করতে পারবে না। ইয়া রাসূলুল্লাহ, শুধু তাই নয় নবী গো, আপনি দেখতে পারতেছেন আমার কন্যা আসমা আপনার জন্য প্রতিদিন রাত্রেবেলা নাস্তা তৈরি করে নবী আমার। ইয়া রাসূলুল্লাহ, প্রতিদিন নাস্তা তৈরি করে। ওগো পয়গম্বর, আপনি কোন দিন আসবেন, আপনি কোন দিন আগমন করবেন? আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন কে আবু বকর ডেকে বলেন, আবু বকর, ওরে আবু বকর, হে আবু বকর, সেটা কি? এরপরে বিশ্বনবী রহমাতুল লিল আলামিন কে আবু বকর ডেকে বলেন, হ্যাঁ নবী আমার, ওগো বিশ্বনবী রহমাতুল লিল আলামিন, এই যে দেখেন না 2টা উট দেখা যাইতেছে, উটগুলোই আপনার জন্য দাঁড়ায় আছে। উটগুলি বলতেছে আপনি কবে আসবেন, কবে আসবেন? আপনাকে নিয়ে মদিনার পথে সফর করবে। ওরে আশিক রাসূলের দলেরা, দেখ দেখ আল্লাহর পয়গম্বরের জন্য আবু বকর কত পাগল ছিলেন রে ভাই। আমার ভাইরা বন্ধুরা, হযরতে আবু বকরকে নিয়ে যখন আল্লাহর নবী সফর করতে শুরু করলেন, সফর করতে করতে গারে সুরের ভিতরে যখন যাইলেন, যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরের নিরাপত্তার জন্য আবু বকর ওই গারে সুরের যতটুকু ছিদ্র আসে সবগুলো ছিদ্রকে হযরতে আবু বকর খাটাইতে শুরু করলেন, বন্ধ করতে শুরু করলেন। সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে ফেললেন। হযরতে আবু বকর, আমার ছিদ্র বন্ধ করা শেষ, একটা ছিদ্র আছে, যে ছিদ্রটা বন্ধ করার জন্য কোনো কিছু পায় না। এবার আবু বকর তার নিজের পা দিয়া বন্ধ করলেন। তখন আবু বকরের পায়ের মধ্যে ওই গর্তের ভিতরে একটা বিষাক্ত সাপ ছিলেন। তখন আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকরের পায়ের মধ্যে চুপুল মারলেন। আবু বকর তখন বিশ্বের বেদনা, এত সাপের বিষের যন্ত্রণায় আবু বকরের চক্ষু দিয়ে পানি বের হয়ে গেছে। আবু বকর সাপের ব্যথা, সাপের চুপুলের ব্যথা সহ্য করতে পারে না। এবার আবু বকর বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী আবু বকর কান্নাকাটি শুরু করে দিলেন। আল্লাহর নবীর সাহাবী কাঁদতেছেন, কিন্তু নবীকে ঘুমই ডিস্টার্ব দেয় নাই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চেহারা মুবারকের মধ্যে আবু বকরের চোখের পানি পড়ছে। পড়ার পর বিশ্ব নবী চায় দেখেন আবু বকর কান্নাকাটি করতেছে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর তুমি কেন কান্দো, কান্নার কারণ কি? তখন আবু বকর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জন্য কান্দি যে আমার পায়ের মধ্যে একটা সাপ কামড় দিছে নবী গো। ওগো আল্লাহর পয়গম্বর রহমতের নবী রাহমাতুল লিল আলামিন, আমার পায়ের মধ্যে একটা বিষাক্ত সাপে কামড় দিছে। ওগো নবী, যে আপনার হেফাজতের জন্য
এই গর্তের সমস্ত ছিদ্রগুলোকে আমি খাটাইয়া পালাইলাম। ওগো নবীজি, একটা ছিদ্র খাটানোর জন্য আমি কিছু পাইতেছিলাম না। তারপর আমি চিন্তা করলাম যে আমার পা দেয়া সেই ছিদ্রটাকে আমি খাটাইয়া ফেলি। তখন আমার পা দিয়ে আমার ওই ছিদ্রটাকে খাটালাম। খাটানোর পরে ওই ছিদ্রের ভিতরে ছিল একটা বিষাক্ত সাপ। সেই সাপটা আমি আবু বকরের পায়ের মধ্যে কামড় মারছি গো নবীজি। আল্লাহর নবী বলেন, আবু বকর তোমার পাও টাঙায় দাও। আল্লাহর নবী তুথু মুবারক দিয়া বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন আল্লাহর নবীর তুতু মুবারক দিয়া আবু বকরের পায়ের মধ্যে লাগাই দিলেন। সঙ্গে সঙ্গে সাপের বিষ ভালো হয়ে যায়। যে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কত আশিক ছিলেন, ওই আবু বকর মহান মালিকের দরবারে কত দামি একজন সাহাবী ছিলেন। শুধু তাই নয় আমার ভাইরা, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু বকর কেমন একটা দামি সাহাবী ছিলেন শুনিয়ে নেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন কিয়ামতের কঠিন ময়দানের মধ্যে সমস্ত নবীগণ যখন ইয়া নাফসি বলবেন, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দেখতে পাইবেন আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ ওই সময় রাগান্বিত হয়ে যাবে। তখন আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, হে কে আছো মিজানের পাল্লার মধ্যে এসে দাঁড়াও। কেউ দাঁড়াবে না, বই পাইবে, সকলেই বই পাইবে। আল্লাহর নবী ওই সময় পাগল পারা হয়ে যাবে। তখন আল্লাহর পয়গম্বর আদম পয়গম্বরের উম্মতের দিকে তাকাবেন। আদম পয়গম্বরের উম্মতের দিকে তাকায় দেখবে কোন ভালো নেক আমল ওয়ালা উম্মত নাই। এরপরে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন হযরত নূহ নবীর উম্মতের দিকে তাকাবে। সেইখানের মধ্যে একটা ভালো নেক আমলওয়ালা মানুষ পাওয়া যায় না। হযরত ঈসা নবীর উম্মতের দিকে তাকাবেন, সেইখানের মধ্যেও নাই। আল্লাহর নবী আবার মুসা নবীর উম্মতের দিকে তাকাবেন, সেইখানের মধ্যেও নাই। সমস্ত নবীগণের উম্মতের দিকে তাকাবেন, ভালো আমলওয়ালা মানুষ পাওয়া যায় না। এবার আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তার নিজের উম্মতের দিকে তাকাবেন। নিজের উম্মতের দিকে তাকানোর পর যায় দেখবেন আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকরকে দেখা যায়। তখন নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেও, আবু বকর, এই যে দেখো না মহান মালিক, আসমানের মালিক, জমিনের মালিক রাগান্বিত অবস্থায় আছে। আরে আবু বকর, মহান আল্লাহ তাআলা রাগান্বিত অবস্থায় আছে। যাও না, তুমি মিজানের পাল্লার মধ্যে চলে যাও। এমন সময় আবু বকরের চক্ষু দিয়ে দুইটা চক্ষু দিয়ে পানি বের হতে শুরু করবেন আর বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মহান মালিকের দরবারে আমি আবু বকর কেমনে যাব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর পয়গম্বর, হে নবী, বিশ্ব নবী, ওগো রহমতের নবী, আমি আবু বকরের বই হইতেছি, আল্লাহর সামনে আমি যাই কেমনে দাঁড়াবো? আল্লাহ তো এখন রাগান্বিত অবস্থায় আছে গো বিশ্ব নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, চিন্তা কইরো না, আমি বিশ্ব নবী তোমার সাথে আছি। আবু বকর একটুখানি সাহস পাইলেন, থরথর করে দেখুন সামনের দিকে বাড়তে শুরু করলেন। আল্লাহর পয়গম্বরের কথা মতো আবু বকর যখন মিজানের পাল্লার দিকে যাইলেন, মিজানের পাল্লার দিকে যাওয়ার পর আল্লাহ তাআলার হুকুমে বিশ্ব নবীর কথায় যখন মিজানের পাল্লার মধ্যে উঠলেন, আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন, আল্লাহ তাআলা হযরত আবু বকরকে কত সম্মান দিয়েছেন। ওরে আমার ভাইরা গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর মিজানের পাল্লার মধ্যে উঠলেন। তখন পয়গম্বরের সাহাবী মিজানের পাল্লার মধ্যে ওঠার পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবু বকরের নেক আমলের পাল্লাটা জমিনের মধ্যে আর বদ আমলের পাল্লা আসমানের মধ্যে ঘুরতেছে। সঙ্গে সঙ্গে মহান মালিকের সমস্ত রাগগুলি পানি হয়ে গেল। এমন একজন সাহাবী ছিলেন হযরতে
বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের সাহাবী আবু বকর। ওরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের আশিকের দলেরা, আশিকি রাসূলের দল, যারা এই পৃথিবীর জমিনের মধ্যে আশিক দাবি করে, তারা 12 রবিউল আউয়াল রাস্তার মধ্যে নামে জিলাপি খাওয়ার জন্য। ওরে আশিকি রাসূলের দলেরা শুনিয়া রাখো, তোমরা কি দেখো না পয়গম্বরের সাহাবীগণ নবীর জন্য কত পাগল ছিল। আরে মুসলমান, কিছুদিন আগে ফ্রান্সের মধ্যে নবীকে অপমান করা হয়েছে, দেখেই নাই কোন আশিক রাসূল রাস্তার মধ্যে নামতে। এর আশিক রাসূলের দলেরা বিশ্ব নবীকে ফ্রান্সের মধ্যে, আল্লাহ নবীকে অপমান করা হয়েছে, কিন্তু তোমরা ওই সময় রাস্তায় পাওয়া যায় না। কিন্তু যখন 12 রবিউল আউয়াল আসে, মিষ্টি খাওয়ার সময় আসে, তখন তোমরা রাস্তার মধ্যে নামো, কারণ তোমরা ওই সময় মিষ্টি খাওয়ার জন্য নামো। আমার বাইরে তাদের একজন ভণ্ড বক্তা আছে, নাম জিহাদি হুজুর, নাম বলবো না। ওই জিহাদি হুজুরকে যখন জেলখানার মধ্যে নিয়েছিল, তখন তারা রাস্তায় নামছিল, মানববন্ধন করেছিল। কিন্তু আপনারা আমার নবী, বিশ্ব নবী, রহমতের নবী রহমাতুল্লিল আলামিনকে ফ্রান্সের কুলাঙ্গার শয়তান বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে অপমান করেছে, তখন তারা রাস্তায় নামে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বলতে চাই, ওরে আশিক রাসূলের দলেরা গভীর মনোযোগ দিয়ে শুনিয়া রাখো, নবীর সাহাবীরা নবীর জন্য কত পাগল ছিলেন। ছোট্ট একটা ঘটনা বলে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবীর সাহাবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবী হযরতে আব্দুল্লাহ বিশ্ব নবীর জন্য কত পাগল ছিলেন। আব্দুল্লাহর নাম ছিলেন আব্দুল উজ্জা যখন মক্কা নগরীর মধ্যে ছিলেন, আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনতেন। তখন আব্দুল্লাহ একদিন না, 2 দিন না, 3 দিন না, এমন ভাবে কয়েকদিন বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের কোরআন তেলাওয়াত শুনছেন। শোনার পরে একদিন যখন বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য গেলেন মক্কা নগরীতে, গিয়ে দেখি আল্লাহর পয়গম্বর মক্কা নগরীর মধ্যে নাই, পাগল হয়ে গেছেন। তখন আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ওই সময় ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। ওরে আমার ময়মনসিংহের বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনকে এত সম্মান দিয়েছেন, সেই সম্মানগুলো সাহাবায়ে কেরাম ধরে রাখছে নিজের জান দিয়া, নিজের রক্ত দিয়া, নিজের জিন্দেগি দিয়া, নিজের জীবন দিয়া সাহাবায়ে কেরাম ধরে রাখছে। আমার ভাইরা আব্দুল্লাহ এবার দৌড়ে চাচার নিকট চলে গেছে। চাচা আমার, ওরে চাচা, হে চাচা, মুহাম্মদ নামক ব্যক্তিটাকে মক্কা নগরে পাইতেছি না রে চাচা, তুমি কি জানো কয়ে গেছে? তখন চাচা ডেকে বলে, আরে আব্দুল উজ্জা, মুহাম্মদের নাম যদি আবার তুমি আমার সামনে বলো, তাহলে কি করব জানো নি রে আব্দুল উজ্জা? তখন আব্দুল উজ্জা তখন ডেকে বলে, চাচা জানি কি করবা, এই যে তুমি আমাকে ছোট থেকে বড়, এরে চাচা তুমি আমাকে ছোট থেকে বড় করছো। যখন আমি ছোট্ট ছিলাম, আমার বাবা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে। তখন বিদায় হয়ে যাওয়ার পর আমার আপনজন বলতে কেউ ছিল না, আমার মা ছিল। এরে চাচা, তখন তুমি আমাকে কিছু টাকা দিয়েছিলে, সেই টাকা দিয়া আমি আজকে ব্যবসা করে মক্কার মধ্যে একজন বড় লোক হইলাম। ওরে চাচা, বড় লোক হওয়ার পরে এখন মক্কার মানুষ সবাই আমাকে চিনে রে চাচা। আমি জানি তুমি আমারে কি করবা, এই সম্পত্তিগুলো নিয়ে নিবা। এ নবীর আশিক, শুনে না, এই সম্পত্তিগুলো নিয়ে নিবা জানি। তখন চাচা ডেকে, হ্যাঁ তাই করব, তোমার সম্পত্তিগুলো আমি নিয়ে নেব। তখন আব্দুল উজ্জার সম্পত্তি সবগুলো দিয়া দিলেন। এরে চাচা শুনে রাখ, আমি এতদিন মুহাম্মদের পাগল ছিলাম কম, আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম না। আরে আমার চাচা শুনে রাখ, এখন থেকে আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে বলাইছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করে ফেলেছি।
আমি বিশ্ব নবীর হাতে হাত রাখা কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। এরে চাচা আব্দুল উজ্জা, আমি নেতর সম্পত্তিগুলো আমি তোকে দিয়া দিলাম। তখন তার চাচা আব্দুল উজ্জাকে ডাইকা বলেন, রে আব্দুল উজ্জা, দাস না, দাঁড়া দাঁড়া, দাস না। তোর শরীরের মধ্যে যে জামাটা আছে, এ নবীর আসে, তোর শরীরের মধ্যে যে এই জামাটা আছে, সেই জামাটা হলো আমি তোর চাচার টাকার কিনা নিতে পারবি না, দিয়া যা। আব্দুল উজ্জার শরীর থেকে জামাটা খুলে দিয়ে দিছে। জামাটা খুলে দেওয়ার পরে আব্দুল উজ্জা আবার চলে যাইতেছে। চলে যাওয়ার পর আবার ডাক মারলেন, আব্দুল উজ্জা দাঁড়া, যাইস না, দাঁড়া দাঁড়া, তোর 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 পরনের মধ্যে যে পায়জামাটা দেখা যায় সেটাও তো তোর চাচার টাকার কিনা খুলে দেয়া যায়। আমার ভাইরা, 17 বছরের যুবক আব্দুল উজ্জা তার শরীরের পায়জামাটাও খুলে দিছে। উলঙ্গ হয়ে গেছেন, নবীর জন্য কত আশিক ছিলেন রে ভাই, আল্লাহর নবীর জন্য কত পাগল ছিলেন আব্দুল উজ্জা। শরীরের জামাটা খুলে দিয়েছেন। খুলে দেওয়ার পর আব্দুল উজ্জা একটা দৌড় মারলেন মার ঘরের মধ্যে যায় ডাক দেখো, মারে ও মা, আজকে আর আমি মক্কা নগরীতে থাকবো না, আমি চলে যাব বিশ্ব নবীর দরবারের মা। আরে মা, আমার সম্পদ সবগুলো দিয়া দিলাম রে মা, একটা ছোট্ট একটা জিনিস তোমার কাছে চাইবো, তুমি কি দিবানি? মা তখন ডাক দেয়া বলে, সন্তান কি চাও আমার কাছে? সন্তান তখন ডেকে বলে, মারে আমি তোর কাছে ছোট্ট একটা জিনিস চাইতে, আমার একটা ছোট্ট একটা কাপড় দিস না, যে কাপড়টা পরে আমার লজ্জার স্থানটাকে আমি হেফাজত করে বিশ্ব নবীর দরবারে আমি চলে যাইতে চাই, আল্লাহর নবীর দরবারে আমি চলে যাব। আব্দুল উজ্জার মা তখন ডাক দেয়া বলে, সন্তান, এরে সন্তান, আমার কাছে কোনো প্রশ্রয় নাই, আমার কাছে কোনো কাপড় নাই দেওয়ার মতো এ সন্তান। এমন সময় আব্দুল উজ্জার মা তখন ডেকে বলে, আরে আমার সন্তান আব্দুল উজ্জা, আমার কাছে একটা চানার শট আছে, শটটা কি তুই নিবি নাকি? আব্দুল উজ্জা বিশ্ব নবীর সাহাবী তখন ডাইকা বলে, ওরে মা, এই শটটাই যে কোনো রকম হেফাজত করে আমি রহমতের নবীর দরবারে যা। আমার ভাইরা বন্ধুরা, আব্দুল উজ্জা তখন সালা শটটা পরে ওই দূর মদিনার দিকে সফর করলেন। মক্কা থেকে মদিনা এত মাইল দূর, 250 মাইল দূর পথ সফর করতে শুরু করছেন আল্লাহর নবীর জন্য। আব্দুল উজ্জা বিশ্ব নবীর পাগল হইয়া মদিনার দিকে যাইতে শুরু করলেন। এবার আব্দুল উজ্জা যাইতেছে আল্লাহর নবী, রহমতের নবী, রহমাতুল্লিল আলামিন হঠাৎ করে দেখি, আমার ভাইরা গভীর মনোযোগ, কে যেন মরুভূমির বালুর উপরের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এমন সময় নবী তখন সাহাবীদেরকে দেখলো, সাহাবীরা রে দেখোস না, কে জানে ওই মরুভূমির বালুর উপরের মধ্যে ঘোরাঘুরি করতেছে। এমন সময় বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনের সাহাবীরা কাছে গেলেন। যাওয়ার পর ওই রূপটাকে নিয়ে আসলেন, আব্দুল উজ্জাকে আল্লাহর নবীর দরবারে হাজির করলেন। বিশ্ব নবী রহমতের নবীর দরবারে হাজির করার পর আব্দুল উজ্জা দুইটা চোখ দিয়ে পানি বের হয়ে যাইতেছেন, পানি বের হইতেছেন আর কান্নাকাটি করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী আমার, ওগো নবীজি, রহমতের নবী, আপনি মক্কা নগরীতে ছিলেন, মক্কা নগরীতে থাকার সময় আমি আপনার কোরআন তেলাওয়াত শুনতাম, ইয়া রাসূলুল্লাহ, তখন আমি একদিন গিয়া দেখি আপনি মক্কা নগরীর মধ্যে নাই। ওগো রহমতের নবী, রহমাতুল্লিল আলামিন, তখন পাগল হয়ে গেলাম। পাগল হয়ে আমি আমার চাচার নিকট জিজ্ঞাসা করলাম। ও ময়মনসিংহের বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে শুনে রাখেন, আল্লাহর নবীর সাহাবী হযরতে আব্দুল উজ্জা ডাক দেয়া কয়, তখন আমি পাগল হয়ে গেলাম, রহমতের নবী রহমাতুল্লিল আলামিন এই জমিনের মধ্যে নাই, আমি সুন্দর করে মনে হয় আর কোরআন তেলাওয়াত শুনতে পারবো না। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আপনার পাগল হয়া আমি আপনার সাহাবী আব্দুল উজ্জার সম্পদ ছেড়ে দিয়ে আসছি, মা বাবা ছেড়ে দিয়ে আসছি, চাচাকে আমি ছেড়ে দিয়া আপনার জন্য চলে আসলাম। আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিনের চক্ষু দিয়া পানি বের হইতেছে আর কাঁদতেছে।
এরে সাহাবীরা, দেখোস না আমার সাহাবী আব্দুল উজ্জা কত পাগল আমার জন্য, কত পাগল আমার জন্য। আল্লাহর নবী আব্দুল উজ্জাকে একটা নাম রাখছেন আব্দুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবীর সাহাবী আব্দুল উজ্জাকে আল্লাহর পয়গম্বর আব্দুল উজ্জা একটা নাম রাখছেন। আব্দুল উজ্জাকে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলেন, আরে আব্দুল উজ্জা, তোমাকে একটা পাঞ্জাবি দিলাম, আমি বিশ্ব নবীর পাঞ্জাবিটা তুমি পরো। আল্লাহু আকবার। আব্দুল উজ্জাকে পাঞ্জাবি দেওয়ার পর নবীর পাঞ্জাবি পরলেন। কেমন দামি সাহাবী আব্দুল উজ্জা! আব্দুল উজ্জা এর মানে হলো আব্দুল্লাহ মৃত্যুর সময় নবীর সাহাবী আব্দুল্লাহ যখন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়, এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আব্দুল উজ্জা কিনে কবরের মধ্যে গেলেন। কবরের মধ্যে যাওয়ার পরে আল্লাহর নবী দোয়া করে, আসমানের মালিক ওরে জমিনের মালিক আল্লাহ, 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 আমি আমার সাহাবী আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে গেলাম, আপনিও রাজি হয়ে যান, আপনিও রাজি হয়ে যান। আল্লাহু আকবার। মিয়া, যেই নবী রহমতের নবী দোয়া করতে পারে সাহাবীর জন্য, অবশ্যই 100% শিওর আল্লাহ দোয়া কবুল করছেন। সাহাবী হযরত ওমর ডাইকা কই, আল্লাহ, সেই লাশটা যদি হযরতে আব্দুল্লাহ না হইয়া আমি ওমর হইতাম। আমার নবী দোয়া করছে আব্দুল্লাহর জন্য, আমার নবী দোয়া করছে আব্দুল্লাহর জন্য। সেই আব্দুল্লাহর লাশটা যদি না হইতো, আমি ওমর যদি হইতাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেই বিশ্ব নবীর সম্মান নিয়ে আমরা খেলা করি ভাই। এই জন্য আশিক রাসূলদেরকে বলতে চাই, শুধু মুখে মুখে কথা বলার নাম নবীর আশিক না, কাজে কর্মে নবীর আশিক দেখাই। যাই হোক আমার বন্ধুরা, সময় যেহেতু কম, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব অল্প সময়ের ভিতরে শেষ করে দেওয়ার জন্য। আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়া সৃষ্টি করলাম। আমি আল্লাহ তাআলা আপনাকে সর্বশ্রেষ্ঠ নবী বানায়া সৃষ্টি করলাম। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা কেমন শ্রেষ্ঠ নবী বানাইলাম, দুনিয়ার মানুষ যদি না জানে, আমি আল্লাহ তাআলা আপনার সম্মানটা জান্নাতের মধ্যে মানুষগুলোকে দেখাই দিব। ওগো রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, ওগো আল্লাহর পয়গম্বর, জান্নাতের মধ্যে আমি আপনার সম্মানটা দেখাই দিব। আমার বাইরে কেমনে সম্মান দেখাইবে ছোট্ট করে বলে নেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কে আল্লাহ সান্ত্বনা দেন, নবী গো, আপনি যখন দ্বীনের দাওয়াত দিতে যান, বেঈমান কাফের মুশরিক গুলো আপনাকে পাথর মারতো, আপনার সম্মান তারা বুঝতো না। ওগো বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, শুনে নেন, যখন কিয়ামতের কুটিং ময়দান শেষ হয়, আপনার আমার নবীর কত সম্মান ছিল। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে ডাক দিয়ে কই, ওগো নবীজি, হাসরের ময়দান যখন শেষ হয়ে যাবে, হিসাব নিকাশ শেষ হয়ে যাবে, তখন জান্নাতি মানুষগুলো জান্নাতের দিকে যাবে, জাহান্নামের মানুষগুলো জাহান্নামের দিকে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জান্নাতের মানুষগুলো যখন জান্নাতের দিকে যাবে, আর জাহান্নামী মানুষগুলো যখন জাহান্নামের দিকে যাবে, সর্বপ্রথম পয়গম্বর আদম নবী আয়েশা জান্নাতের প্রহরীদেরকে ডেকে বলবেন, ওরে জান্নাতের প্রহরীরা, জান্নাতের দরজা খোল। জান্নাতের প্রহরীরা ডেকে বলবেন, কে তুমি, কে? তখন পয়গম্বর আদম বলবে, জান্নাতের প্রহরীরা, আমি পয়গম্বর আদম, আমি পয়গম্বর আদম জান্নাতের ভিতরে ঢুকবো, জান্নাতের দরজা খোল। তখন জান্নাতের প্রহরীরা ডেকে বলবেন, পয়গম্বর আদম, আপনার সময় হয় নাই জান্নাতের ভিতরে ঢুকান, আপনি লাইনের মধ্যে দাঁড়ান, লাইনের মধ্যে দাঁড়ান, সময় হয় নাই জান্নাতের ভিতরে ঢুকার জন্য। পয়গম্বর আদম লাইনের মধ্যে দাঁড়ালেন। এরপরে হযরত নূহ নবী আসবেন। নূহ নবী আসার পরে
নূহ নবী যখন জান্নাতের গেটের সামনে বলবেন, এ জান্নাতের প্রহরীরা, জান্নাতের দরজা খোল, আমি পয়গম্বর নূহ নবী জান্নাতের ভিতরে ঢুকব। আমার ভাইরা তখন জান্নাতের প্রহরীরা তখন ডেকে ডেকে বলবেন, পয়গম্বর নূহ, আপনার জান্নাতে ঢোকার সময় হয় নাই, আপনি লাইনের মধ্যে দাঁড়ান। আমার ভাইরা শুধু তাই নয়, পয়গম্বর ঈসা নবী আসবেন, এমন ভাবে বলবেন, আপনি লাইনের মধ্যে দাঁড়ান, আপনার জান্নাতে ঢোকার সময় হয় নাই। এরপরে আসবেন হযরতে মূসা নবী, দাউদ নবী, ইদ্রিস নবী। এইভাবে যখন সমস্ত নবীগণ আসবে, একজন না দুইজন নয়, 1,24,000 পয়গম্বর জান্নাতের গেটের সামনে সারিবদ্ধভাবে, জান্নাতের গেটের সামনে সারিবদ্ধভাবে যখন দাঁড়ায় যাবে, তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ওগো রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, আপনি আসেন। আমার ভাইরা বিশ্ব নবীকে যখন নিয়ে আসা হবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলবেন, আমাকে এই পৃথিবীর জমিনের মধ্যে কাফের বেঈমানগুলো সম্মানী করত, আর আমাকে পাথর মারতো, আজকে মহান মালিক, আসমানের মালিক, জমিনের মালিক আল্লাহ, আল্লাহ আমারে কত সম্মান দিতেছে। আমার ভাইরা ওই সময় বিশ্বনবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলবে, আল্লাহ, আমি একা একা জান্নাতে যাব না, আল্লাহ, এই পৃথিবীর জমিনের মধ্যে 2 জন আমার মন্ত্রী ছিল, আসমানের মধ্যে 2 জন মন্ত্রী ছিল মালিক আল্লাহ। পৃথিবীর 2 জন মন্ত্রীর নাম হযরতে আবু বকর, হযরতে ওমর। আসমানের 2 জন মন্ত্রীর নাম হযরতে জিবরাইল, হযরতে মিকাইল। ওরে আসমানের মালিক, জমিনের মালিক, এই পৃথিবীর জমিনের 2 জন মন্ত্রী কিনে আমি জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলবেন, নবী, আমি অনুমতি দিলাম। আল্লাহ নবীকে যখন জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গাড়ি নিয়ে আসা হলো, জান্নাতের ভিতরে যাবে, এমন সময় আমার আল্লাহ ডাক দেয়া বলল, হাবিব, আপনি দাঁড়ান, যাবেন না। ওগো রহমতের নবী, রহমাতুল লিল আলামিন, আপনি যাবেন না। তখন সমস্ত জান্নাতের ময়দান নিস্তব্ধ হয়ে গেলেন। তখন আমার আল্লাহ ডাক দেয়া বলবেন, নবী গো, আপনার 2 জন মহব্বতের মানুষ আছে, আমি আল্লাহর আছে একজন মহব্বতের মানুষ। সকলে আচানক হয়ে গেলেন, মালিকের আবার কে মহব্বতের মানুষ এই সময়ের মধ্যে? তখন আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হাবিব, আমার মহব্বতের মানুষটা হলো যেই সাহাবীটা বেশি সুন্দর না, কালো সাহাবী, যার নাম হলো হযরতে বেলাল। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে বেলালকে স্মরণ করবেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরতে বেলালকে বলবেন, বেলাল, তুমি বিশ্ব নবী, রহমতের নবী, রহমাতুল লিল আলামিনের সঙ্গে তুমি একসাথে জান্নাতের ময়দানে যাও, জান্নাতের ভিতরে যাও। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিনকে নিয়ে জান্নাতের ভিতরে যাও। হযরতে বেলাল আল্লাহর নবীর উটের রশিটাকে টেনে টেনে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। এই জন্য আমার ভাইরা, বন্ধুরা, এই বিশ্বনবীর সম্মান বুঝতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিয়েছে, সম্মানটাও রাখতে হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওগো নবীজি, তারাই তো শ্রেষ্ঠ উম্মত যাদের ভিতরে 2টা গুণ পাওয়া যাবে, তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এই 2টা গুণ সকলের ভিতরে থাকার তৌফিকটুকু দান করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দানিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।